একজন কৃষক সকালে ঘুম থেকে ওঠার পর রুম থেকে বের হয়ে তার প্রথম কাজটিই হয় কৃষি উপকরণ নেওয়ার। দেখেন, উনি ঘুম থেকে ওঠার পর ওনার কৃষি কাজের জন্য যেসব প্রয়োজনীয় উপকরণ সেটা নিচে হাতে নিচে কাস্তে, আমরা যেটাকে কাইসে বলি কেমন। এরপর নিচে এটার নাম বা কি, এটার নাম কি? বাঙ্কা। এখন কোথায় যাবেন? কাজে যাবেন, ধান কাটতে? আচ্ছা, এটার নাম পুরো বাঙ্কা। এটা বাঁশ দিয়ে বানানো হয়। এভাবেই তিনি জমিতে যাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি নতুন একটা ইভেন্ট দেখাবো, যেটা হচ্ছে ধান কাটার পদ্ধতি। আমি একটা দেখাইছি পানিতে কিভাবে ধান কাটতে হয়, এবার দেখাবো উঁচু জমিতে, যেগুলো একটু পানি জমে আছে, যেগুলোতে উঁচু জমিতে কিভাবে ধান কাটে সে পদ্ধতিটা দেখাবো। ধান কাটার পদ্ধতি, ধান কাটতেছে বিভিন্ন কৃষকরা, আপনারা দেখেন। ধান কাটার পদ্ধতিটি দেখাবো। আমরা এখন ক্ষেত বাড়িতে যাচ্ছি, ধানের ক্ষেত বাড়িতে, যেখানে ধান কাটতেছে। আপনারা দেখেন, সবসময় অনেক কৃষক কাজ করতেছে। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় ৯ নম্বর ইউনিয়নের, যেখানে এই ছবি, যেখান থেকে একটি মাঠ থেকে আমরা এই ছবি সংগ্রহ করতেছি। ধানের ফসল আমরা দেখাচ্ছি। এবার তুলনামূলক ধানের ভালো হয়েছে। এর আগে আমরা দেখাইছি একটি পদ্ধতিতে পানিতে, এখন উঁচা জমিতে কিভাবে ধান কাটতেছে। অনেক কৃষক এখানে একসাথে কাজ করতেছে। আর যেহেতু বড় সিজনে কিছু মানে কাজের লোকের পরিমাণ বেশি লাগে, আর আমন ধানের কাজের লোকের পরিমাণ কম লাগে, কিন্তু এই ধানটার আবার ফলন বেশি। তাই এই ধানটা আমরা যত্ন সহকারে কাটবো এবং যত্ন সহকারে সংগ্রহ করবো। আমন বড় বড় কয় মাস সময় লাগছে বড় ধানেতে? আগুন মাস থেকে হিসেব করো কয় মাস লাগে? 4 মাস। এই বেসন বাবা সুদ বেশি হয়েছে। মিনিকেট, এই ধানের নাম মিনিকেট। দেখেন ফসল কত সুন্দর হয়েছে, আর কি পরিমাণ ধান হয়েছে। আমরা আরো একটি ফসলের ক্ষেতে আসলাম, সেখানে দেখতেছি গাছ এখনোই কাঁচা আছে, কিন্তু পুরোটা পাকেনি, তবে ফসল পাকছে। ফসলে এখানেও অনেক কৃষক একসাথে কাজ করতেছে। এই বড় ধানের সিজনে একটা সমস্যা হলে বৃষ্টিপাতের ভয়। বৃষ্টিপাতের ভয়ে অনেকেই একে আগে কাটে আর কি, কারণ বৃষ্টিপাতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, সবচেয়ে বেশি। তাই আমরা খুব দামি ধান। আচ্ছা, মার্কেটের মধ্যে 600 চাল, খুবই তিলের ভাত খুব সুস্বাদু।